আপনারা যারা অনলাইনে ব্যবসা করেন অথবা চিন্তা ভাবনা করতেছেন অনলাইন ব্যবসা করবেন, প্রশ্ন হচ্ছে একটি যে আমরা পার্সেলটা কিভাবে আমাদের কাস্টমারের কাছে ডেলিভারি করাইবো। অনেক সময় দেখা যায় যে আমি রিয়াদ শহরে ব্যবসা করতেছি, আমার কাস্টমার জেদ্দা শহর থেকে অর্ডার করছে বা দাম্মাম শহর থেকে অর্ডার করছে। তখন এই পার্সেলটা আমি কিভাবে তাদের কাছে পৌঁছাইবো? এর জন্য ইজি দুইটা মেথড আছে, একটা হচ্ছে সেলফ শিপ আর একটা হচ্ছে ইজি শিপ। সেখানে আপনাকে কুরিয়ার কোম্পানির সাথে একটা চুক্তিবদ্ধ হতে হবে। কিছু কুরিয়ার কোম্পানি আছে যারা আপনার ভ্যালিড কাগজপত্র থাকলে আপনার সাথে চুক্তিবদ্ধ হবে। আবার কিছু এরকম কুরিয়ার কোম্পানি আছে যারা কোনো ভ্যালিড কাগজপত্র আপনার প্রয়োজন নেই, কাগজপত্র ছাড়াই আপনি তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে পার্সেল যে কোনো শহরে ডেলিভারি করাতে পারবেন ফুল সৌদি আরবের ভিতরে। সো যারা অনলাইন ব্যবসা করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আসুন কথা বলি যে ইজি শিপটা কিভাবে কাজ করে এবং সেলফ শিপটা কিভাবে কাজ করে। ইজি শিপটা হচ্ছে যে আপনার যেই অর্ডার করবে কাস্টমার, যেই পার্সেলটি অর্ডার করবে সেই পার্সেলটি আপনি রেডি করে রাখবেন, বক্সিং করে সবকিছু এভরিথিং রেডি করে রাখবেন। রেডি করে রাখার পরে যে কুরিয়ার কোম্পানির সাথে আপনি এগ্রিমেন্ট করবেন সেই কুরিয়ার কোম্পানি আপনার বাসার থেকে পার্সেলটা উঠাইবে, কাস্টমারের বাসাতে পৌঁছাই দিবে। প্রথমেই আপনার পার্সেলটা বাসা থেকে নিয়ে তাদের ওয়্যার হাউসে রাখবে। ওয়্যার হাউসের থেকে প্রতিদিনই বড় বড় কুরিয়ার কোম্পানি প্রত্যেক শহরে তাদের গাড়ি যায়, ওই গাড়ি করে সেই শহরে চলে যাবে, সেই শহরের থেকে আপনার কাস্টমারের কাছে পৌঁছে দিবে। সর্বোচ্চ ডেলিভারি সময় হচ্ছে 3 থেকে 4 দিনের ভিতরেই সৌদি আরবের ভিতরে ডেলিভারি করে দেয়, কিন্তু কুরিয়ার কোম্পানি টাইম হচ্ছে 7 দিন। এখন আসেন কথা বলি কুরিয়ার কোম্পানি কোন কোন কুরিয়ার কোম্পানি রয়েছে সৌদি আরবের ভিতরে। প্রথমে বলি বড় বড় কয়েকটি কোম্পানির নাম যদি বলি, আরামেক্স, সামসা, ডিএচএল, নাকেল এক্সপ্রেস। সো এই ধরনের বড় কোম্পানি আছে। সো তারা আপনার যদি ভ্যালিড কাগজপত্র থাকে, ব্যবসায়িক কাগজপত্র থাকে, আপনার সাথে এগ্রিমেন্ট হবে। এছাড়াও কাগজপত্র ছাড়াও আরো কিছু কুরিয়ার কোম্পানি আছে যারা আপনার কোনো ভ্যালিড কাগজপত্র লাগবে না, ভ্যালিড কাগজপত্র ছাড়াই আপনি বিজনেস এগ্রিমেন্ট তাদের সাথে করতে পারবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে জিএলটি এক্সপ্রেস, আইমেল, তারপর হচ্ছে আপনার নাকেল এক্সপ্রেস, তারপর হচ্ছে আপনার জাজিল এক্সপ্রেস। এই ধরনের কুরিয়ার কোম্পানির সাথে আপনি ভ্যালিড কাগজপত্র ছাড়াই আপনি এগ্রিমেন্ট করতে পারবেন। সরি বন্ধুরা, এখানে একটি ভুল ইনফরমেশন হচ্ছে, নাকেল এক্সপ্রেস আপনার ভ্যালিড কাগজপত্র লাগবে, ভ্যালিড কাগজপত্র ছাড়া নাকেল এক্সপ্রেসের সাথে আপনি এগ্রিমেন্ট করতে পারবেন না। এছাড়া আপনার জাজিল এক্সপ্রেস, জিএলটি এক্সপ্রেস, আইমেল, আরো অনেকগুলো কুরিয়ার কোম্পানি আছে। আপনি যদি একটু সার্চ করেন সেই কুরিয়ার কোম্পানির নামগুলো পেয়ে যাবেন যারা থার্ড পার্টির মাধ্যমে ডেলিভারি করে থাকে। এখন আসুন কথা বলি যে পার্সেল কস্ট কত টাকা নিয়ে থাকে। জিএলটি এক্সপ্রেসের কথা যদি বলে থাকি, সেক্ষেত্রে আপনি যদি ইজি শিপ করান, ইজি শিপে তারা 33 রিয়াল করে প্রতি পার্সেলে নিবে। পার্সেল ওয়েট যদি 2 কেজির উপরে হয় সেক্ষেত্রে পার কেজির জন্য আপনাকে 1.5 রিয়াল করে বেশি চার্জ দিতে হবে। এখন আসুন কথা বলি যারা পার্সোনালি দেখা যাইতেছে কোনো বিজনেস এগ্রিমেন্ট নেই, পার্সোনালি পার্সেল ডেলিভারি করাইতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক টাকা বেশি নিবে। তারা আপনার থেকে প্রায় 70-80 রিয়াল, 100 রিয়াল প্লাস হতে পারে, সেটি শহর অনুসারে টাকা বেশি নিবে। যখন একটা বিজনেস এগ্রিমেন্ট হবে তখন আপনার হচ্ছে এত টাকা বেশি নিবে না, কারণ তখন হচ্ছে লিমিট থাকে যে 33 রিয়াল করে প্রতি ডেলিভারি কস্ট, কারণ বিজনেস এগ্রিমেন্টের ভিতরে প্রতিদিনই তার পার্সেল ডেলিভারি হবে। এটি হচ্ছে জিএলটি এক্সপ্রেসের কথা আমি বলছি। এখন আসেন আইমেলের কথা বলি। আইমেলও আপনার হচ্ছে 19 থেকে 29 রিয়াল করে নিয়ে থাকে বার পার্সেল। সেমই আপনার 1 কিলোর নিচে যদি পার্সেলটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার 19 রিয়াল করে নিবে। যদি 1 কিলো 2 কিলো হয়ে থাকে সেক্ষেত্রে আপনার 29 রিয়াল করে নিবে। 2 কিলো প্লাস হয়ে গেলে 1 রিয়াল করে প্রতি কেজিতে বেশি নিবে। এরপর আছে আপনার জাজিল এক্সপ্রেস। জাজিল এক্সপ্রেস পার পার্সেলের জন্য আপনার 40 রিয়াল করে চার্জ করে থাকে। 40 রিয়াল করে আপনাকে তাদেরকে দিতে হবে বিজনেস এগ্রিমেন্টের ক্ষেত্রে। এখন আসেন কথা বলি সেলফ শিপ। সেলফ শিপের ক্ষেত্রে কিরকম হয়? সেলফ শিপের ক্ষেত্রে হচ্ছে আপনি পার্সেলটি রেডি করবেন, পার্সেলটি রেডি করে তাদের ওয়্যার হাউসে গিয়ে দিয়ে আসবেন, অথবা তাদের যেই ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে গিয়ে দিয়ে আসবেন। কিছু কোম্পানির ব্রাঞ্চ আছে, কিছু কোম্পানির ব্রাঞ্চ নাই, কিছু কোম্পানি থার্ড পার্টি কুরিয়ার কোম্পানির মাধ্যমে ডেলিভারি করে থাকে। সো সেলফ শিপের ভিতরে আপনার পার্সেলটা রেডি করবেন, রেডি করে গিয়ে তাদের ওয়্যার হাউসে গিয়ে সেটি রেখে আসবেন। তারপরে তারা সরাসরি কাস্টমারকে ডেলিভারি করে দেবে। সেখানে আপনার কস্ট নেবে 17 থেকে 19 রিয়াল করে প্রতি পার্সেল আপনার কস্ট পড়বে। সো এইভাবে আপনারা যারা অনলাইন ব্যবসা করেন তারা কিন্তু ইজিলি ভাবে আপনার কাস্টমার কাছে আপনার পার্সেল ডেলিভারি করাইতে পারবেন। সো এই প্রক্রিয়াটার মাধ্যমে কিন্তু আমিও আমার কাস্টমার কাছে ডেলিভারি করে থাকি। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই কাজে আসবে। যারা অনলাইন ব্যবসা করেন তাদের জন্য 100% ইনফরমেটিভ ভিডিও হবে। আরেকটি প্রশ্ন থেকে যায় যে আমাদের কাস্টমার ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাচ্ছে। অনেক সময় দেখা যায় আমরা অনলাইন ব্যবসা করতে হলে আপনার ক্যাশ অন ডেলিভারিতে দিতে হয়। তো এখনো কোনো প্রবলেম নাই, আপনার জিএলটি এক্সপ্রেস আপনার কাস্টমার থেকে টাকা নিয়ে নেবে। পরবর্তীতে আপনি সাপ্তাহিকভাবে তাদের থেকে যেই টাকা পাইবেন সেই টাকা গিয়ে নিয়ে আসতে পারবেন। তাদের যেই
পার্সেল কস্ট রেখে, অর্থাৎ ডেলিভারি কস্টটা রেখে, এক সপ্তাহ যতগুলো পার্সেল ডেলিভারি করছে সেই ডেলিভারি কস্টটা রেখে বাকি আপনার যে টাকা থাকবে আপনাকে সেটি তারা অ্যাকাউন্টের মাধ্যমে দিয়ে দিবে, যদি আপনি সেভাবে এগ্রিমেন্ট করে থাকেন, অথবা আপনি সরাসরি তাদের অফিস থেকে গিয়ে নিয়ে আসতে পারবেন। সো এটি কোনো বড় ইস্যু না, আপনারা এভাবে ইজিলি ভাবে অনলাইন ব্যবসা এবং অনলাইনে ডেলিভারি করতে পারেন। আপনার ফুল সৌদি আরবের ভিতরে আপনারা অনলাইন ব্যবসাটি করতে পারবেন। এখন আসুন, আরেকটি প্রশ্ন থেকে যায় যে আমরা যে অনলাইন ব্যবসা করবো সেটিকে আইনগতভাবে কোনো জটিলতা রয়েছে কিনা। যে অবশ্যই আইনগতভাবে জটিলতা রয়েছে, কারণ আইনগতভাবে দেখা যাইতেছে আপনি কোনো প্রবলেমে পড়তেছেন না, ভবিষ্যতে সেটি পড়তেও পারেন। সে বিষয়ে আমার একেবারে যে সঠিক সোর্স সেই সোর্স নাই। আমি অনেকদিন অনলাইনে এই আপনার ফেসবুক মার্কেট প্লেসের ভিতরে এবং ফেসবুক পেজের মাধ্যমে, অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে নানানভাবে অনলাইন ব্যবসা করে আসছে, আজ পর্যন্ত কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু তবে এটি আইনগতভাবে নিষিদ্ধ রয়েছে। তো বি কেয়ারফুল, সবসময় আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।